আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আসলে মহানবী কি বা মহাদেব কি? মূলত মহানবী এবং মহাদেব একই বিষয়, একই জিনিস, একই বস্তু, শুধু তফাৎ ভাষার। নবী শব্দটা অর্থ হইল প্রবর্তক, আর দেব শব্দের অর্থ হইল যিনি জাহের হন বা জাহের করেন। তো মূলত দুটোটার একই সত্তা শক্তি। এখন আমরা মুসলমান যারা, আমরা প্রিয় নবী, মহানবী, বিশ্বনবী এক একভাবে আমরা রূপায়িত করি। আর বাংলা সংস্কৃত শব্দ থেকে হলো মহাদেব বা দেবতা বা দেবদেবী। তো প্রকৃতপক্ষে এই দেবদেবী এবং নবী এবং মহামায়া একই বিষয়। তো আসুন সর্বপ্রথম আমরা দেখি যে এই দেব কিংবা নবী কি। নবী মূলত ব্যক্তি না, বরং দেহের একটা সত্তা। আর সেই সত্তাটা হলো পুরুষের গোপনাঙ্গই হলো নবী। তাই এটা মহানবী, বিশ্বনবী বা মহাদেব নিঃসন্দেহ। কারণ পুরুষকুল যতদিন যাবৎ আছেন, এই নবী আছেন, অর্থাৎ মহানবী আছেন বা বিশ্বনবী আছেন বা মহাদেব আছেন। তো যদিও সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা মহাদেবের আরাধনা করেন, পূজা করেন। যদিও আরাধনা বা পূজা শব্দটা অলৌকিকের আরাধনা মানুষ মনে করেন, কিন্তু বাস্তবতা না। বাস্তবতা হলো নারী পুরুষ উভয় মিলে এই নবীর পূজা বা মহাদেবের পূজা করেন। কারণ নারী পুরুষের বাস্তব জীবনটাই হলো এই নবীর জন্যে বা দেবের জন্যে। কারণ নবী না থাকলে কোনো মানুষ আপনাকে ভালোবাসবে না, আপনার সাথে প্রেম করবে না, আপনার সাথে সম্পর্ক রাখবে না। আপনি যেমন পুরুষই হন না কেন, আপনার এই মহাদেব কিংবা এই নবী অর্থাৎ আপনার গোপন অঙ্গ যদি সঠিক থাকেন, ক্ষমতা সম্পন্ন থাকেন, তাহলে আপনাকে একজন ভালোবাসবে, আপনার সাথে প্রেম করবে, মহব্বত করবে। হাকিকতে এই নবী বা মহাদেব, আপনি যদি মনে করেন যে একজন ব্যক্তি নবী, তাহলে আপনি নবীর উম্মেত কী করে হবেন? আপনার জন্য নবী নেই। আর এই সত্তা নবী আপনার সাথে আছেন, আপনি আপনার নবীর উম্মেদ এবং আপনার সহধর্মিনী অর্থাৎ আপনার সাধন সঙ্গিনী যে, সেও কিন্তু আপনার নবীর উম্মেদ। এই নবী ছাড়া উম্মেদ হতে পারেন না। আর এই নবীর মাধ্যমে এই জগৎ সৃষ্টি হচ্ছে। যেখানে বলে থাকেন আল্লাহর নূরে নবী সৃষ্টি, নবীর নূরে 18,000 মাকলুকাত সৃষ্টি। অর্থাৎ জীবকুলে যেখানে সৃষ্টি আছেন সেখানেই নবী আছেন। এ কারণে তা মহানবী বা বিশ্বনবী বা মহাদেব।